কালু একজন ভয়ঙ্কর ও অভিজ্ঞ শিকারী। তার নাম শুনলেই জঙ্গলের সব পশু পাখি ভয়ে কেঁপে ওঠে। বহু বছর ধরে সে জঙ্গলে শিকার করে বেড়ায়, তাই জঙ্গলের প্রতিটি পথ আর পশুদের আচরণ সে খুব ভালোভাবেই চেনে। তার তীক্ষ্ণ দৃষ্টি আর নিখুঁত লক্ষ্যভেদের জন্য জঙ্গলের কোনো পশুই তার হাত থেকে সহজে রক্ষা পায় না। তাই জঙ্গলের সব পশুরাই কালুর নাম শুনলে ভয়ে লুকিয়ে পড়ে। আমি তো আর আগের মতো চলতে পারি না, আমার আগের মতো শক্তিও নেই। কিন্তু ওই কালুর সঙ্গে শুধু শক্তি দিয়ে লড়াই করলে হবে না, আমাদের বুদ্ধি খাটাতে হবে। আমরা সবাই যদি একসাথে বুদ্ধি করে কাজ করি, তাহলে কালুকেও হারানো সম্ভব। কালুকে তো আমাদের উচিত শিক্ষা দিতেই হবে, কিন্তু কিভাবে? শুধু শক্তি দিয়ে তো আমরা পারবো না। আমাদের এমন একটা বুদ্ধি বের করতে হবে যাতে কালু নিজেই তার ভুল বুঝতে পারে। কালু শিকারের জন্য এলে আমি তার কাছে ধরা দেব, তখন সে আমাকে ধরে তার বাসায় নিয়ে যাবে। এরপর কি করতে হবে সেটা আমি জানি, কিন্তু তোমরা সবাই কালকে জঙ্গলে লুকিয়ে থাকবে, কেউ বাইরে বের হবে না, শুধু আমি একাই জঙ্গলে থাকব। এটা কি ঠিক হবে? আমরা কি তোমাকেই শিকারের হাতে তুলে দেব? এটা তো জঙ্গলের নিয়ম না। চিন্তা করবেন না সিংহরাজ, আমি ধরা দেব ঠিকই, কিন্তু এটা আমাদের পরিকল্পনার অংশ। কালুকে শিক্ষা দেওয়ার জন্য এটা করতেই হবে। ঠিক আছে, সাবধানে যেও, আমরা তোমার উপর ভরসা রাখছি। এরপর শিকারী কালু আজকে জঙ্গলে কোনো পশু দেখতে পায় না, কারণ কুমিরের কথা মতন সব পশু লুকিয়ে আছে। হায়, কোথায় সবাই গেল? কোনো পশু পাখি দেখা যাচ্ছে না। কোথায় লুকিয়েছে সবাই? হঠাৎ সব নিস্তব্ধ। হঠাৎ শিকারী চোখ গেল নিচে। নিচে তাকিয়ে দেখে অনেক বড় একটি কুমির। আশেপাশে কোনো পশু না পেয়ে শিকারী ভাবল, এটাই নিয়ে যাব বাজারে, বিক্রি করে দেব। এটা কি? এত বড় কুমির! আশেপাশে কোনো পশুই নেই, সব কোথায় গেল? হায়, এটাকে নিয়েই যাই, বাজারে বিক্রি করব। এত বড় কুমির পেয়ে আমি নিশ্চয়ই ভালো দাম পাবো। কালো কুমিরটাকে নিয়ে বাসায় গেল। সে ভাবল একটু জিরিয়ে নিয়ে পরে কুমিরটাকে বাজারে গিয়ে বিক্রি করবে। তাই কুমিরটাকে ঘরের ভেতর রেখে কালু একটু বাইরে চলে গেল। তখন ঘরে তার বউও ছিল না। কিছুক্ষণ পর হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটল। কুমিরটা একজন সুন্দর মেয়েতে পরিণত হয়ে গেল। ঠিক তখনই কালুর বউ বাসায় ফিরে এসে ঘরে ঢুকে দেখে তার রুমে এক অচেনা মেয়ে বসে আছে। অবাক হয়ে কালুর বউ বলল, তুমি কে? আমার ঘরে কি করছো? মেয়েটি শান্তভাবে তার দিকে তাকিয়ে রইল। এই মেয়ে, তুমি কে? আমার ঘরের ভেতরে কিভাবে এলে? এখানে কি করছো? আপা, আমাকে উনি এখানে নিয়ে এসেছেন। তিনি বলছেন আমাকে বিয়ে করবেন। কি বলছো তুমি? এসব আজেবাজে কথা বলো না। আমার ঘর থেকে এক্ষুনি বের হয়ে যাও। আপা, আপনি রাগ করবেন না, আমি তো কিছুই জানি না। উনিই আমাকে এখানে নিয়ে এসেছেন। তিনি বললেন কিছুক্ষণ এখানে থাকতে, পরে নাকি আমাকে বিয়ে করবেন। তাই আমি ভেবেছিলাম এখানেই অপেক্ষা করি। এসব একদম বিশ্বাস করার মতো কথা না। এটা আমার ঘর, এখানে এভাবে এসে বসে থাকার কোনো মানে হয় না। যে তোমাকে এনেছে তাকে নিয়ে এসে কথা বলো। আপা, কেন আমাকে এভাবে তাড়াচ্ছেন? আমি তো নিজের ইচ্ছা এখানে আসিনি। উনিই আমাকে এখানে নিয়ে এসে বলেছিলেন একটু অপেক্ষা করতে, তাই আমি এখানে আছি। আপনি চাইলে উনিই এসে সব পরিষ্কার করে বলবেন। শয়তান, জঙ্গলের শিকার করতে গিয়ে কি কাজ করে এসেছে। আজকে বাসায় আসুক, সব সত্যি কথা জিজ্ঞেস করব। হয়তো সে এই ঘরে থাকবে, না হলে আমি থাকব। আরে বউ, তুমি ঘরের সামনে এভাবে বসে আছো কেন? কি হয়েছে? আর তুমি কান্না করছো কেন? তুমি আজকে শিকার করতে গিয়ে কোন মেয়েকে ধরে এনেছো বিয়ে করার জন্য? আমাকে কি আর ভালো লাগে না তোমার? তাই নতুন মেয়ে নিয়ে এসেছো। কি বলছো এসব? আমি তো শিকার করতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি মেয়ে কেন আনবো? আজকে জঙ্গলে আমি একটা বড় কুমির পেয়েছিলাম, তাই কুমিরটা ধরে বাসায় নিয়ে এসেছি। ভাবছিলাম একটু পরে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। তাই কুমিরটা ঘরে রেখে আমি আগে বাজারের হাল দেখতে গিয়েছিলাম। আমি তো কোনো মেয়ে নিয়ে আসিনি। তাহলে ঘরের ভিতরে যে মেয়েটা বসে আছে সে আবার কে? আমি কি তাহলে মিথ্যা কথা বলছি নাকি? তুমি বলছো তুমি কোনো মেয়ে আনো নাই,
কিন্তু আমি তো ওই মেয়েটার সাথে এতক্ষণ ধরে ঝগড়া করছি। চলো আমার সাথে ঘরে চলো, দেখো সে মেয়েটা এখনো ঘরের ভিতরেই বসে আছে। কি বলছো বউ? ঘরের ভিতরে আবার মেয়ে কোথা থেকে আসবে? আমি তো জঙ্গল থেকে শুধু একটা কুমির ধরে এনেছি, তুমি বলছো মেয়ের সাথে ঝগড়া করছো? আচ্ছা চলো দেখি তো ঘরের ভিতরে আসলে কি আছে। যদি সত্যিই কোনো মেয়ে থাকে তাহলে আমিও দেখে অবাক হয়ে যাব। আমি কি মিথ্যা বলছি? তুমি নিজে তো বলছো কোনো মেয়ে আনেনি, আর ঘরে বসে আছে সে মেয়েটা। আমি কিভাবে একা একা ঝগড়া করি? চলো ঘরে ঢুকি আর দেখব কে আসলে এখানে আছে। এই মেয়ে, তুমি আসলে কে? আমার ঘরের ভিতরে বসে আছো কেন? তুমি কি আমার ঘরে অশান্তি লাগাতে চাও নাকি? আমি তো তোমাকে চিনি না, সত্যি করে বলো তুমি এখানে কিভাবে এলে? আর আমার যে কুমিরটা জঙ্গল থেকে ধরে এনেছিলাম সেটাই বা গেল কোথায়? কি বলছো কালু? এখন আবার আমাকে চিনো না বলছো? তুমি নিজেই তো আমাকে জঙ্গল থেকে নিয়ে এসেছো, বলেছিলে আমাকে বিয়ে করবে, তাই তোমার ঘরে নিয়ে আসছো। এখন তোমার বউয়ের সামনে এসে সব অস্বীকার করছো কেন? এই মেয়ে, কি আজে বাজে কথা বলছো তুমি? আমি তোমাকে বিয়ে করব বলে নিয়ে এসেছি? আমি তো তোমাকে চিনিই না। আমি জঙ্গল থেকে একটা কুমির ধরে এনেছিলাম, আর এখন দেখি তুমি আমার ঘরে বসে এমন মিথ্যে কথা বলছো। আমার ঘরে অশান্তি লাগাতে এসেছো নাকি? ঠিক আছে কালু, আমি আর কিছু বলবো না। যদি সত্যি এই মেয়েকেই তুমি নিয়ে এসে থাকো আর তাকে বিয়ে করতে চাও, তাহলে আমি এখানে আর থাকবো না। আমি চলে যাচ্ছি। তোমরা দুজনেই সুখে থাকো, আমার জন্য আর কোনো চিন্তা করতে হবে না। এই মেয়ে শোন, তুই আমার ঘরে এসে মিথ্যা কথা বলে আমার সংসার ভাঙতে চাস? আমার বউকে কাঁদিয়ে তুই ভাবছিস তোর খুব সুখ হবে? না, কখনোই না। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই আমার সংসার ভাঙতে চাস, তাই তোর জীবনে কোনো দিন সত্যিকারের সুখ আসবে না। যতদিন বাঁচবি তোর মনেও শান্তি থাকবে না। এরপর কালুর বউ দৌড় দিয়া বাসা থেকে বের হয়ে যায়। তখন কালু পরীকে অভিশাপ দিয়ে সেও তার বউয়ের পিছু পিছু দৌড়াতে থাকে আর বলে, দাঁড়াও বউ দাঁড়াও। কিন্তু কালুর বউ আর দাঁড়ায় না। কিন্তু হঠাৎ এক পর্যায়ে গিয়ে কালু তার বউকে বলল, অনেক জোরে ডাক দিয়ে বলল, বউ দাঁড়াও। তারপর কালুর বউ দাঁড়াইল। তারপর যা কথা বলল ওরা। বউ, তুমি কোথায় যাচ্ছ? আমাকে একা রেখে তুমি বাসা থেকে কেন চলে আসলা? ওই মেয়েটার জন্য কি এমন করছো? বিশ্বাস করো, আমি তাকে চিনি না, আমি জানি না সে কে, আর তার জন্য তোমাকে কষ্ট দিতে চাই না। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, আর আমি চাই না তুমি এমন করে নিজেকে কষ্ট দাও। আমি আর এখানে থাকতে পারছি না। আমি দূরে চলে যাচ্ছি, এমন জায়গায় যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না। তোমরা দুজনেই শান্তিতে থেকো। বিশ্বাস কর বউ, আমি ওই মেয়েটাকে একেবারেই চিনি না। তুমি কেন আমার ওপর এমন ভুল বোঝাবুঝি চাপাচ্ছ? আমি কেবল সত্যটা চাই। তুমি যতই বলো, আমি নিজের চোখে যা দেখেছি সেটাই মনে রেখেছি। আমি কাটা হয়ে দাঁড়িয়ে থাকতে পারি না, তাই দূরে চলে যাচ্ছি। বউ, থামো। তুমি যেটা দেখেছো সেটা সত্যি নয়, বিশ্বাস করো। আমি ওই মেয়েটাকে চিনি না, কিভাবে সে ঘরে এলো তাও আমি জানি না। তুমি যদি আজ আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার সবকিছু শেষ হয়ে যাবে। আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমার বাঁচার আর কোনো মানে থাকবে না। তুমি যাও, সে তোমার জন্য অপেক্ষা করছে। আমি আর তোমাদের মাঝে থাকতে চাই না। আমি এই জঙ্গলের পরী। অনেক দিন ধরে আমি তোমাদের দুজনকেই দেখছিলাম। আজ তোমাদের ভালোবাসা আর একে অপরের প্রতি বিশ্বাস দেখে আমি খুব সন্তুষ্ট হয়েছি। তাই তোমাদের জন্য একটি উপহার দিতে চাই। তবে তার আগে একটি শর্ত আছে। আজকের পর থেকে আর কোনো দিন তোমরা কোনো পশু হত্যা করবে না। যদি আমার এই শর্ত মানো তাহলে এই উপহার তোমাদের জীবন বদলে দেবে। এখন আমি চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো আর সব সময় সৎ পথে চলো।